সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি প্রিন্সিপাল এম মুখলিসুর রহমান হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলা থেকে বলছি। গতকাল আমি ফালতু ভিডিও করি না। আমি আজকে ওয়াদা করলাম আগামীকালকে বগুড়ায় 2টা আসনে হিরো আলমের নির্বাচন, সংসদ নির্বাচন। হিরো আলম সাহেব নির্বাচনে ফার্স্ট করবে আর ফেল করবে। আমি ওয়াদা করলাম হিরো আলম সাহেবকে আমার নোহা গাড়িটা আমি ওনাকে উপহার দিলাম। আপনারা আমার ফেসবুক পেজটি আপনারা শেয়ার করে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে আমি ওয়াদা ভঙ্গ করতে পারি না। অনেকে আমাকে বাজে কমেন্ট করেছেন আমি নাকি সিলেট বিভাগের ইজ্জত নষ্ট করেছি। এই সিলেট বাংলার দ্বিতীয় লন্ডন, এই সিলেটকে আমি কলঙ্ক করতে চাই না। আমি ওয়াদা করলাম, আমার ওয়াদা, আমি হিরো আলম সাহেবকে আমার এই নোয়া গাড়িটা, গাড়ির নাম্বারটা আপনারা দেখেন, নাম্বারটা দেখেন তো ইমাম, ঢাকা মেট্রো 51 সিরিয়াল 4101। আমার গাড়ির কাগজপত্র সবকিছু আমি রেডি করে রাখলাম। আগামী 1 তারিখ তো রেজাল্ট পাওয়া যাবে না, 2 তারিখ সকাল বেলায় আমাদের সংসদ পদপ্রার্থী হিরো আলম সাহেব ইনশাল্লাহ উনি বিজয়ী হবে, ইনশাল্লাহ উনি বিজয়ী হবে। হিরো আলম সাহেব 2টা আসনেই তিনি পাশ করবেন। উনি যদি পাশ করেন কিংবা ফেইলও করেন, আমি সিলেটবাসীর পক্ষ থেকে, সিলেট বিভাগের পক্ষ থেকে আমি ওয়াদা করলাম, আমি একজন প্রিন্সিপাল, আমি ফালতু মানুষ না, আমি ফালতু কথা বলি না, আমি ফালতু ভিডিও করি না। আমি ওয়াদা করলাম 2 তারিখ সকাল বেলায় হিরো আলম সাহেব উনি সিলেটে চলে আসবে। আমার এই নোয়া গাড়িটা আমার ঘরের সামনে, এই গাড়িটা স্ট্যান্ডিং আছে। আমার গাড়িটা আমি হিরো আলম সাহেবকে উইল করে দিলাম, আমি ওনাকে দান করলাম, আমি ওনাকে উপহার দিলাম আমার ইজ্জত রক্ষার্থে। মানুষ আমাকে অনেক বাজে কমেন্ট করেছে, আমি এগুলা মানুষের কাছ থেকে আশা করি না। সুপ্রিয় দর্শক, আল্লাহর হস্তে বাজে কমেন্ট করবেন না, আপনারা সত্যিকারের কমেন্ট করবেন, আমাকে উদ্বুদ্ধ করবেন। প্রিন্সিপাল সাহেব, হিরো আলমের কি যোগ্যতা আছে যে আপনি তাকে এত ভালোবাসা দেখাইতেছেন, বা কি যোগ্যতা এমন যে তার আপনি গাড়িটাই দিয়ে দিবেন? হিরো আলম একদিন জিরো ছিল, আজকে উনাকে জিরো থেকে হিরো বানাইছে বাংলাদেশের একটা দল, বাংলাদেশের একটা কওম, বাংলাদেশের একটা রাজনৈতিক পার্টি। আজকে হিরো আলম সোনায় পরিণত হয়ে গেছে। হিরো আলমকে বগুড়ার 2টা আসনের মানুষ এদের জানের চাইতে ভালোবাসে। সুতরাং হিরো আলম একটা ভালো মানুষ। আমি তার কাছে আশা করি, উনার কাছে আশা করি, উনার কাছে যদি কোনো কুরুপুই থাকে এগুলা সরিয়ে যেন উনি আরো সংশোধন হন। আমি উনার দীর্ঘায়ু কামনা করি এবং আমি ওয়াদাবদ্ধ হয়েছি আগামী 2 তারিখ সকালবেলায় উনার দাওয়াত রইল আমার বাসায়, আমার হবিগঞ্জের সিলেটে।